আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজ ডাল দিয়ে আমড়া দিয়ে রান্না করলাম, পাতলা ডাল আর কচু শাক ভাজি করলাম। কচু শাকটাকে আমি সিদ্ধ করে পেঁয়াজ রসুন আর পাঁচফোড়নের মধ্যে ফোড়ন টেলে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে সিদ্ধ করা কচু শাক দিয়ে ভালো করে নেড়ে মিলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি পাতলা ডাল রান্না করলাম আমড়া দিয়ে, আর এখন কচু শাক ভাজি করতেছি। এগুলি আমার পাশের বাসার চিটাগাঙের এক ভাবি ননদ জামাই নিয়ে আসছে, তার জন্য সে আবার আমাকে দিয়ে গেছে ওখান থেকে। সে আরও দিয়েছে পেঁপে, তো আমি পেঁপেটাও রান্না করব। রুই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেশের বাড়ির জিনিস আমরা শহরে যারা বাস করি তাদের সবার কাছে খুবই ভালো লাগে। দেশের বাড়ির জিনিস শুনলেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। দেশের জিনিস, খাঁটি জিনিস, ফরমালিন ছাড়া, টাটকা। তো সে ভাপির দেওয়া পেঁপে আমি কেটে পেঁপের সাথে আলু নিয়েছি। তো আমি মশলাটাকে আগে থেকে কষিয়ে নিয়েছি। ওর মধ্যে পেঁপে আর আলু দিয়ে দিলাম। পেঁপে আর আলু মশলার সাথে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো কষানোতেই আমার তরকারির অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি পানি দেওয়ার পর তরকারির মধ্যে এখন আগে থেকে ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম। আমি রুই মাছটা অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম। তোমার তরকারি তো কষানোতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছিলো। এখন আর আমি বেশিক্ষণ জাল করব না, অল্প জাল করে নামিয়ে নেব। তো আমি তরকারি রান্না হয়ে গেল, এখন আমি এর মধ্যে জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপি কেমন হলো বন্ধুরা, কমেন্টসে জানাবেন। চিটাগাঙের ভাবির হাতের কচু শাক, আমড়া আর পেঁপের তরকারি, আজকে ভাবি দেশ থেকে আনা সব শাক সবজি রান্না করলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন।